আসসালামু আলাইকুম, hey viewers, welcome back to my another new video. আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন CSS 3 বাংলা টিউটোরিয়াল এর 25 নম্বর পর্ব। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব CSS Opacity নিয়ে। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটা টেক্সট এডিটর ওপেন করে নিচ্ছি। আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। তো এখানে একটা HTML ফাইলের বেসিক ফরম্যাট ক্রিয়েট করা আছে এবং এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করা আছে এবং এই ফাইলটা আমি কি করেছি, এখানে এই লিংকের মাধ্যমে এই HTML ফাইলের সাথে কানেকশন করে রেখেছি। দ্যাটস ইট। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে CSS Opacity। আমরা আজকে জানবো CSS Opacity কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারি। তো আপনাদেরকে চেষ্টা করব বেসিক ধারণাগুলো দেওয়ার জন্য। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি প্রথমে এখানে কি করতেছি, আমি এখানে প্রথমে একটা বক্স নিচ্ছি, বক্স নামে একটা ডিভ নিচ্ছি। আমি এখানে একটা বক্স নামে একটা ডিভ ক্রিয়েট করলাম। দ্যাটস ইট। তারপর আমি এখানে একটা বক্সের একটা হাইড উইডথ দিয়ে দিচ্ছি আমি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমি এখানে বক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং করলাম এবং এখানে আমি একটা হাইট দিয়ে দিচ্ছি, ACI হাইট আমি করে দিচ্ছি 150 পিক্সেল করে দিলাম। তারপর এখানে আমি একটা উইথ দিয়ে দিচ্ছি, উইথও দিয়ে দিলাম সিমিলারলি 150 পিক্সেল দিয়ে দিচ্ছি। তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করা হয়েছে এবং এইখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, BSCGROUND ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে করে দিচ্ছি, সাপোজ এখানে আমি গ্রিন করে দিচ্ছি। দ্যাটস ইট। তো এখন আমি এটা একটা লাইভ সার্ভারে বা একটা ব্রাউজারে ওপেন করাবো। আমি আউটপুটটা ব্রাউজারে দেখবো। আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। আচ্ছা, তো আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, লক্ষ্য করেন গ্রিন কালারের একটা 150 পিক্সেল হাইট দিয়েছে এবং 150 পিক্সেল উইথ দিয়েছি। আমরা এরকম একটা বক্স দেখতে পাচ্ছি। একটু মিনিমাইজ করে নেই। আচ্ছা, এটা মিনিমাইজ করা আছে, আমি এটাকে একটু মিনিমাইজ করলাম, তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। ওকে, এটাকে এই পাশে রেখে দিচ্ছি এখানে। দ্যাটস ইট। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু সেট করে নিলাম। তো এখন আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এরকম আমি আরো 2-3টা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। আমি সিম্পলি কি করতেছি, এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে 4টা বক্স নিয়ে নিলাম এবং এখানে আমি CSS দিয়ে এগুলো কি করতে পারি, আমি এখানে CSS দিয়ে এখানে আমি কি করতে পারি, ফ্লোর দিয়ে দিই, ফ্লোর লেফট করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন সাপোজ এখানে 5 পিক্সেল করে দিচ্ছি মার্জিন। দ্যাটস ইট। তো এখানে আমরা 4টা বক্স দেখতে পাচ্ছি। তো আমি কি করব, 4টা বক্সের জন্য 4টা ক্লাস দেব। এখানে ক্লাস বক্স দেওয়া আছে, একটা ক্লাস দেওয়া আছে। আমি 4টা বক্সে 4টা ক্লাস দেবো। এখানে বক্স এখানে 1 করে দিলাম, বক্স এটাকে 2 করে দিচ্ছি, তারপর এটাকে আমি 3 করে দিচ্ছি এবং এটাকে 4 করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি এইখানে এটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা কপি করে নিই, আমি 4বার কপি করে নিই, Ctrl+C। তারপর এটা আমি বারবার লেখার প্রয়োজন নেই, আমি 4টা করে নিচ্ছি। আচ্ছা, 4টা করে নিলাম। দ্যাটস ইট। এখন আমি এখানে বক্সের নামগুলো দিয়ে দিচ্ছি, ক্লাসের নামগুলো 1, তারপর এখানে 2, তারপর এখানে 3 এবং এটাকে আমি 4 করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের কাজটা হয়ে গেছে। আমরা 4টা বক্স 4টা ক্লাস দিয়ে আমরা করে ফেলেছি। আশা করি একটু বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের মূল বিষয়টা আমরা এখন আলোচনা করব যে আমরা এখানে অপাসিটিটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। অপাসিটি হচ্ছে এখানে আমরা যে গ্রিন কালারটা দিয়েছি, গ্রিন কালারটা টোটালি দেখাচ্ছে, মানে গ্রিন কালার যতটুকু নর্মালি দেখার প্রয়োজন এখানে ততটুকু ডিসপ্লে দেখাচ্ছে। এবং অপাসিটি দিয়ে আমরা কি করতে পারি, এই কালারটার ভিজিবিলিটি আমরা কমিয়ে দিতে পারি। সেটা কিভাবে আপনারা দেখেন এখন। তো মনে রাখবেন সবাই, এই অপাসিটিটা আমরা 0 থেকে আমরা 1 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমরা কি করি, প্রথমে অপাসিটি আমরা দিলাম। তো এখানে যদি আমরা 1 দিই, তো দেখেন প্রথম যে এটা কোনো পরিবর্তন আসতেছে না। আচ্ছা, এটা 1 রেখে দিচ্ছি আমি। তারপর দ্বিতীয়টা আমি দিচ্ছি অপাসিটি এটা আমি যেহেতু 0 থেকে 1 পর্যন্ত ইউজ করা যাবে, এখানে 0.8 দিলাম আমি। তো দেখেন এটা একটু কমে গেছে, এটা কালারটা মানে ভিজিবিলিটি একটু কমে গেছে। আচ্ছা, তারপর তৃতীয়টা আমি দেখতেছি। তারপর তৃতীয়টা আমি এখানে অপাসিটি দিচ্ছি, এখানে আমি 0.6 করে দিলাম। তো দেখেন এটার ভিজিবিলিটি আরো কমে গেছে। তো তারপর আমি এটা চতুর্থ লাস্টেটা আমি কি করে দিচ্ছি, অপাসিটি এটা আমি 0.3 করে দিলাম। তো দেখেন এটার ভিজিবিলিটি আরো কমে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অপাসিটি দিয়ে আমরা কি করতে পারি, অপাসিটি দিয়ে
আমরা যে কোনো একটা কন্টেন্ট বা যে কোনো কালারের আমরা এটা অপাসিটিটা আমরা মানে ভিজিবিলিটিটা আমরা কমিয়ে দিতে পারি। তো দেখেন যেটা আমরা 1 নরমালি এটা ডিফল্ট ভাবে 1 দেয়া থাকে, সেট করা থাকে। তো যেটাতে আমরা 1 দিয়েছি এটা নরমালি রয়েছে, তারপর এটা 0.8 করে দিচ্ছি, এটা পয়েন্ট একটু কমে গেছে, তারপর এটা 6 দিয়েছি 0.6, এটা আরো কমে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা করতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু প্রায় ব্যবহার করা হয়। তো আপনাদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিয়েছি যে অপাসিটির বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করে। আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি তুলে দিচ্ছি, তারপর ইন্ডেক্স ফাইলে চলে গেলাম, আমি এই ডিপগুলো তুলে দিচ্ছি। আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজ আইএমজি ইমেজ কিভাবে আনতে হয় আপনারা অবশ্যই জানেন, আর যারা না জানেন অবশ্যই আমার HTML টিউটোরিয়ালে এই ভিডিওগুলো দেওয়া আছে কিভাবে আমরা একটা ইমেজ এটা ওয়েব পেজ আমরা নিয়ে আসতে পারি, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখানে ইমেজটা নিয়ে আসলাম। সোর্সে আমি একটা আমার রোড ফাইলে এখানে দিতে হবে, সোর্সে পাথ দিতে হবে, আমাদের যে মানে ইমেজটা কোথায় সেই পাথটা এখানে দিতে হবে, বা ইমেজের লোকেশনটা দিতে হবে। তোমার রুট ফোল্ডারে একটা ইমেজ নেওয়া আছে, কি নামে, nature.jpg নামে একটা ফাইল নেওয়া আছে। তো দেখেন এখানে এটা চলে আসছে, একটু ম্যাক্সিমাইজ করি। তো দেখেন এটা পুরোটা দেখাচ্ছে না। আমি এখানে কি করতে পারি, ইমেজটাকে একটু এখানে অল্টারনেটিভ কিছু দিতে পারলাম, সাপোজ এখানে নেচার দিয়ে দিচ্ছি অল্টারনেটিভ, এটা আপনার সমস্যা নেই, আপনারা লক্ষ্য করেন। আমি জাস্ট এখানে একটা ইমেজ নিলাম, কিন্তু ইমেজটা অনেক বড় আকারে দেখাচ্ছে, আমি একটু হাইড দিয়ে এটা ছোট করে নিই। আচ্ছা, এখানে আমি প্রথমে ইমেজকে সিলেক্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, দেন আমি এখানে উইথ দিয়ে দিচ্ছি, সাপোজ WIDTH উইথ দিয়ে দিচ্ছি, আমি এখানে উইথ করে দিচ্ছি, আমি 500 পিক্সেল রাখছি আমি উইথ। তারপর আমি এখানে হাইট অটোমেটিক নিয়ে নিয়েছে, তারপর আচ্ছা হাইট দিচ্ছি না যেহেতু অটোমেটিক হাইট নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে এই ইমেজের অপাসিটিটাও কমা বাড়া করতে পারি। তো দেখেন আমরা এখানে অপাসিটি ব্যবহার করতে পারি, অপাসিটি এখানে আমি যদি করে দিই 0.8, তো দেখেন এটা অপাসিটি কমে গেছে। তারপর আমি 0.6 করে দিলাম, অপাসিটি আরো কমে গেছে। তারপর 0.4 করে দিলাম, তো দেখেন এটা অপাসিটি আরো কমে গেছে। আমরা এইভাবে অপাসিটি কমা বাড়া করতে পারি, ঠিক আছে। অনেক সময় দেখবেন অনেক ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ দেওয়া থাকে, এটা কিন্তু এই অপাসিটি দিয়ে সেটা কমিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো এখন আমরা এখানে হভার ইফেক্টটাও কিন্তু এখানে কাজে লাগাতে পারি। তো দেখেন আমরা এটা হভার ইফেক্ট কিভাবে কি করতে পারি। প্রথমে ইমেজকে সিলেক্ট করলাম, তারপর এখানে কলম দিয়ে এখানে আমি হভার দিয়ে দিলাম, হভারের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপর হভার যাওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, এখানে আমি অপাসিটি যদি ব্যবহার করি, তো দেখেন কি হয়, অপাসিটি আমি 0.5 করে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন আমি মাউসের কার্সরটা নেওয়ার সাথে সাথে এটা অপাসিটিটা কমে গেছে। আসলে বিষয়টা মজার একটা বিষয়। তো দেখেন এটা কমে গেছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাছাড়াও আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাচ্ছি, আমি এখানে আর কি করতে পারি। আচ্ছা, আমি অপাসিটি তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পর এখানে একটা ইমেজ নিয়েছি, আমি ইমেজ নেওয়ার পর তারপর এখানে আমি কি করতেছি, এখানে আমি একটা ইমেজ নিয়ে একটা পজিশন দিয়ে দিচ্ছি, আমি পজিশন করেছে, POSITION পজিশন দিয়ে দিচ্ছি আমি এখানে, সাপোজ এখানে অ্যাবসোলুট দিয়ে দিচ্ছি পজিশন। আচ্ছা, পজিশন অ্যাবসোলুট দিয়ে রাখলাম। লক্ষ্য করে আমি কি করতেছি, আমি ইন্ডেক্স ফাইলে চলে গেলাম, index.html ফাইলে চলে গেলাম। আমি এখানে একটা হেডিং লিখছি, আমি সাপোজ এখানে আমি H1 দিয়ে একটা হেডিং লিখে আমি সাপোজ আমার চ্যানেল নামটাই লিখে দিচ্ছি, Learn with Hridoy, আমার চ্যানেল নামটাই লিখে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এটা শো করতেছে না, H1 সব ঠিক আছে। আমি এইখানে চলে গেলাম, এইখানে আমি কি করতেছি, H1 কে সিলেক্ট করলাম, H1 সিলেক্ট করার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, এখানে আমি যদি দিয়ে দিই পজিশনটা দিয়ে দিই, পজিশন রিলেটিভ দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা এখানে শো করতেছে। আচ্ছা, আমি H1 এর মধ্যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমি H1 এর মধ্যে এখানে হাইট আগে দিয়ে নিই। ফার্স্টলি আমি একটা উইথ দিচ্ছি প্রথমে। তো লক্ষ্য করেন বিষয়টা কি, উইথ এখানে দিয়ে দিচ্ছি। আমাদের মূল বিষয় হচ্ছে অপাসিটি সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমি উইথ দিয়ে দিচ্ছি সাপোজ 250 পিক্সেল। আচ্ছা, 250 একটু বাড়িয়ে দিই আমি 300 পিক্সেল। আচ্ছা, এখানে আমি 300 পিক্সেল করে দিয়েছি। তারপর এখানে আমি হাইট করে দিচ্ছি। আচ্ছা, ওই 300 পিক্সেলটা এটা অনেক বেশি হয়ে গেছে, আমি এখানে 200 পিক্সেল রাখবো। আচ্ছা,
তারপর এখানে আমি একটা হাইট দিয়ে দিচ্ছি, ACI GST হাইট দিয়ে দিচ্ছি আমি 100 পিক্সেল। আচ্ছা, তো এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড BSCKGROUND ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি এখানে। ব্যাকগ্রাউন্ড আমি RGBA কালার ব্যবহার করব, RGBA কালার ব্যবহার করার নিয়মটা অবশ্যই আপনারা জানেন। তারপর এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো RGBA কালার, এখানে 255, তারপর আবার 255 দিলাম, এখানে একটা কালার দিলাম আমি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা একটা কালার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এখানে দেখেন এই দিক দিয়ে একটু মার্জিন নিয়ে নিয়েছে, আমি এটা একটু 0 করে দিচ্ছি, এটা ঠিক করে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা আমি সরি এটা নিয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করতেছি, বডি, তারপর এখানে আমি মার্জিন প্যাডিং 0 করে দিচ্ছি, মার্জিন এখানে 0 করে দিচ্ছি। তারপর এখানে প্যাডিং করে দিচ্ছি, প্যাডিংও 0 করে দিচ্ছি। আচ্ছা, মার্জিন প্যাডিং এখানে 0 করে দিচ্ছি। আচ্ছা, দ্যাটস ইট। আচ্ছা, লক্ষ্য করুন ইমেজ। আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি, এটাকে একটু মিডিলে অথবা আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করি আমাদের এই বক্সটাকে, তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এটা করার জন্য এখানে কি করতেছি, আমরা বলতেছি তুমি লেফট থেকে তুমি সাপোজ 20 পিক্সেল ডান দিকে চলে যাও, এখানে পিক্সেল দিয়েছে। তো দেখেন এটা 20 পিক্সেল সরে গেছে, আর একটু বাড়িয়ে দিই আমরা, 50 দিয়ে দিলাম। তো দেখেন আর অনেকটা হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিই, 80 পিক্সেল করে দিচ্ছি, 80 পিক্সেল সরে গিয়েছে। এবং এটা আমরা চাচ্ছি যে টপ থেকে একটু নিচে নেমে আসুক, এখানে চলে আসুক। আমরা চাচ্ছি এখানে টপ থেকে, এই টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে এগুলো করতে হয়, মানে কিভাবে পজিশন চেঞ্জ করতে হয়। টপ থেকে তুমি আরো 50 পিক্সেল নিচে নেমে আসো, 50 পিক্সেল করে দিচ্ছি আমি। তো দেখেন এটা 50 পিক্সেল নিচে নেমে এসেছে। আমি আর এটাও করে দিই, আর বেশি করে দিই, আমি এখানে 80 পিক্সেল দিলাম। আচ্ছা, আর এদিক দিয়ে বাড়িয়ে দিয়ে আমি 100 পিক্সেল করে দিলাম, 1000 হয়ে গেছে, 100 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তো এটা এইখানে চলে আসছে। এখন দেখেন, সরি আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে আরেকটা কাজ করি, আমি এখানে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং প্যাডিং দিয়ে দিচ্ছি আমি এখানে। এখানে আমি সাপোজ 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, 20 পিক্সেল। আচ্ছা, তো দেখেন আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করেছি আমাদের এই ইমেজটার উপরে, এবং এখানে একটা টেক্সট লিখেছি। এখন আমরা মূল বিষয়ে চলে যাব। মূল বিষয় হচ্ছে আজকে CSS অপাসিটি সম্পর্কে আমরা জানবো। তো CSS অপাসিটি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারে এখানে RGBA কালার ব্যবহার করেছি। RGBA কালারের পরে আমাদের কোনো মানে যদি আমরা অপাসিটি ব্যবহার করি, তখন সেখানে আমাদের নতুন করে অপাসিটি এখানে লেখার প্রয়োজন নেই। আমরা সিম্পলি এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পর আমরা এখানে আমাদের অপাসিটির পয়েন্ট আমরা এখানে লিখে দিতে পারি। কিভাবে, যেমন পয়েন্ট আমি এখানে 8 করে দিচ্ছি। তো দেখেন এই যে আমরা যে এখানে একটা ইয়েলো কালারের যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এই যে এখানে যে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, দেখেন এটা অনেকটা কমে গেছে, পিছন দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আমি এখানে 0.6 করে দিচ্ছি। আচ্ছা, আমরা এটা এটা পয়েন্ট আমি 6 করে দিচ্ছি, এখানে 6 করে দিলাম। তো দেখেন এটা আরো কমে গেছে এবং পিছন দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। তো এখানে আমি যদি 4 করে দিই, তো দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা অনেকটা কমে গেছে, পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, অপাসিটি অনেকটা কমে গেছে এবং পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা CSS অপাসিটি সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা ধারণা পেয়েছেন। তো এগুলো নিয়ে ইন ফিউচারে আমরা আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাবো, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরে দেখবো। তো আশা করি আপাতত আপনারা অপাসিটি কিভাবে কাজ করবেন, এগুলো দিয়ে কি কি করা যায়, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটা মানে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।